হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিশ্ব ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি যাব মহামায়া মন্দির স্নানঘাট। তো এখানে মেলা শুরু হয়ে গেছে। মহামায়া মন্দিরটা তোমরা সবাই জানোই, আসামের ভিতরে খুবই একটা বিখ্যাত মন্দির। এখানে জল ভরা হয়, তো অনেক লোক হয়। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, আমরা বের হয়ে পড়লাম, যে বাইকে উঠে নিলাম। তো আমার তো বাইক নেই, তো ফ্রেন্ডটাকে বললাম যে একটু এগিয়ে দিয়ে আমাদেরকে। তো বললো চ এগিয়ে দিয়ে আসি তোকে। তো উঠে পড়লাম ফ্রেন্ডের বাইকে। তো একটু এগিয়ে দিয়ে আসবে আমাদের। তো আমরা দুজন যাব, তো এক বাইকে তিনজন যাচ্ছি। তো চলো। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে স্নানঘাট মন্দির আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার মতো হবে। তো আমরা শর্টকাটে যাব, কারণ লেট হয়ে গেছে এমনিতে। তো এদিক দিয়ে যাব। তো সামনে এখানে আমাদের নদী আছে, তো এখানে নৌকো আছে। তো নৌকোতে পার হবো, নৌকোতে পার হলে আমরা মন্দির পেয়ে যাব। আর মেন রোড দিয়ে ঘুরে গেলে আমাদের মোটামুটি 5-6 কিলোমিটার মতো হবে। তো এমনিতে লেট হয়ে গেছে, তার জন্য আমরা শর্টকাট যাচ্ছি। তো চলো। তো দেখো, আমরা এসেই পড়লাম। এই যে সামনে নদীটা দেখছো তোমরা, তো সামনে নৌকো আছে। তো ওখানে উঠবো, আমরা নৌকোতে পার হবো। তো পার হলে আমরা পেয়ে যাবো মন্দির। তো চলো। তো দেখো, আমরা উঠে পড়লাম নৌকোতে, আর আসার সাথে সাথেই আমরা নৌকোটা পেয়ে গেলাম। তো দেখো নৌকো, তো নৌকোতে আরো লোক আছে। আর আমি ভেবেছিলাম যে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে, বাট লেট হয়নি। তো আমাদের সাথে যে ডাকিগুলো দেখছো, তো এরাই যাবে ওখানে বাজানোর জন্য। তো তোকে ভালোই লাগলো যে লেট হয়নি, এদের সাথে যেতে পারবো। তো চলো, নৌকোটা পার হয়নি। তো চলো। তো মন্দির পেয়ে গেলাম। ওই যে সামনে গেট দেখতে পাচ্ছ, আর এই যে উপরে দেখো, এই যে এটা হলো মন্দির। ওই যে দেখো এখানে যে মূর্তি বানানো আছে কত। তো চলো। আর একটা কথা, যে আমি ভেবেছিলাম সবাই মিলে এখান থেকে জলটা উঠাবে, মানে জলটা এখান থেকে উঠাবে, কিন্তু মানে যেটা যাত্রা শুরু করবে, মানে অনেক ধরনের অনেক জাতের লোক আসে এখানে। তো বকরিবাড়ি 25 হাত কালী মন্দির বলে। তো ওইখান থেকে মানে যাত্রাটা শুরু করবে। ওখানে মা কালী মন্দিরে পুজো দিবে, পুজো দিয়ে সবাই মিলে যাত্রা শুরু করবে। তো চলো ওখানে যাওয়া যাক। তো দেখো, আমরা এসে বললাম এখানে। তো এখানে মার পুজো দিচ্ছে, মার পুজো দিয়েই যাত্রাটা শুরু করবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি ভালোভাবে পালন করতে পারো, এইগুলোই আজি আমার শোভাযাত্রা সহযোগিতা আমি তো দেখো, যাত্রা শুরু করে দিল সবাই মিলে। তো এখান থেকে স্নানঘাট মন্দির, তো এখান থেকে গোটা রাস্তা হেঁটে যাবে সবাই মিলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি।
হ্যাঁ, আর একটা কথা যে যেখান থেকে যাত্রাটা শুরু করলো আমাদের ওখানে কালী মন্দিরের থেকে, তো এখান থেকে স্নানঘাট প্রায় 5-6 কিলোমিটার হবে। তাহলে ভাবো একবার কত দূর। তো গোটো রাস্তা হেঁটে যেতে হবে সবাই। তো এত কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই সাপোর্ট করো আমাকে, আর অবশ্যই পাশে থেকে তোমরা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। তো প্লিজ গাইস সাপোর্ট করে দিও আমাকে। তো আর দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমরা পৌঁছে গেলাম মন্দিরে, এখানে স্নানঘাট নদীর পাড়ে এসে গেলাম আমরা। তো এখান থেকে জল তোলা হবে, তো দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো জল উঠানোর পর এখানে কিসের একটা পুজো করছে। তো এখানে মা গঙ্গারই পুজো হচ্ছে না কিসের পুজো দিচ্ছে আমি ঠিক জানি না, আর তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো পুজো করার পর এখানে চলো আবার রওনা দিল মন্দির বিলে। তো চলো। তারপর দেখো এখানে মন্দিরে সবাই পৌঁছে গেল, আর এখানে পা ধোয়ানোর জন্য এখানে জল বানানো, এখানে দেখো পাকা করে এখানে কি বানিয়েছে, এখানে জল আটকে রাখা আছে। তো এখানে সবাই পাও ধুয়ে মন্দিরে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো যেটা মেন কাজ, মানে যেটা যজ্ঞতে আগুন ধরানো হবে, তো এটা রৌদ্র দিয়ে আগুনটা ধরানো হয় প্রত্যেক বছর। তো দেখো এখানে তারপরে যে দেখো নৃত্য পরিবেশন করছে। তো দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো যজ্ঞ ধরানো হবে, এখানে চারদিক দিয়ে ঘুরছে, 7 পাক ঘুরে তারপরে এই যজ্ঞটা শুরু করবে, মানে ধরাবে আগুনটা। তো দেখতে থাকো ভিডিওটা।
তো গাইস কেমন লাগলো আমার ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে পার্ট 2-তে, কারণ তোমাদেরকে মন্দির দেখানো হয়নি, তো পার্ট 2-এ তোমাদেরকে মন্দির দেখাবো। তো আজকের জন্য এখানেই টাটা, হর হর মহাদেব।